Good morning, ladies and gentlemen. A warm welcome to all of you. Before we begin, may I please request you to keep your mobiles on silent mode, please? Thank you. It's a special day today, a day of celebration, a day of remembrance, our 25th Foundation Day. 25 years isn't just a milestone, it's a story worth telling with pride. A story that speaks about the vision and dedication of our founders, the diligence and involvement of our staff, and the enthusiasm and spirit of our pupils. We, the members of this extended family, feel honored and blessed to be a part of this incredible journey. Before we begin today, I request our respected rector, Shri Indranath Guho, to speak a few words. I usually don't want to speak, because I am not a good speaker. তো আজকে আমি যেহেতু স্কুলের 25 বছর, আমি জানি না কীভাবে হিসেব হয়। এটা কি যেদিন একটি শিশু জন্মায় সেদিনটা কি তার ফার্স্ট বার্থডে, না তার 1 বছর পরে ফার্স্ট বার্থডে হয়? যাই হোক, হিসেবটা আপনারা করবেন, কিন্তু 25 বছরের কাছাকাছি। তো সেই জন্য আমার মনে হলো যে কয়েকটা কথা অনেক দিন থেকেই বলবো করে ভাবছিলাম। তার কারণ হয়তো বলার সুযোগ নাও পেতে পারি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ইংরেজি বাংলা মিশিয়ে বলবো, কারণ তাতে এখানে অনেকে আছেন, তাদের হয়তো একটু বুঝতে সুবিধে হবে, আর আমারও সুবিধে হবে, কারণ আজকাল ইংরেজিটা প্রায় ভুলেই গেছি। এখন এই দিনে আমি বিশেষ করে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ছে। সেই জন্য সেই কথা মনে করেই আমি আজকে এই ব্যান্ড পার্টির পোশাক পরে এসেছি। আমাদের ব্যান্ড পার্টিতে 5 জন সদস্যা ছিলেন। তার ভেতরে একজন এখন আর নেই, শ্রী জয়ন্ত দাশগুপ্ত, উনি আর আমাদের সঙ্গে নেই। আমাদের ব্যান্ডে কোনো ব্যান্ড মাস্টার ছিল না, আর আমরা শুধু একটা সুরই তখন বাজাতাম, সেটা হচ্ছে গার্ডেন হাই স্কুল। এখন জয়ন্তর কথা মনে করতে গিয়ে আমার মনে হলো যে আরও অনেকে এখানে পরে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বা যুক্ত হয়েছেন, যারা এখন আর নেই। এই আনন্দের দিনে তাদের কথা আমার বিশেষ করে মনে পড়ছে। তো আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি তাদের জন্য 1 মিনিটের একটা নীরবতা পালন করার জন্য আপনাদের অনুরোধ করব। দেবজিৎ, সময়টা দেখো। আজকে আরও কয়েকজন আমাদের সঙ্গে যোগ দিতে পারছেন না শারীরিক কারণে। তাদের ভেতর বিশেষ করে আমার একজনের কথা মনে হচ্ছে।
এটা তোমার নেমে যাচ্ছে, হাত দিলে নেমে যাচ্ছে। না, এটা আমার দরকার নেই, আমি এটা জাস্ট রেখেছি কারণ হ্যাঁ ঠিক আছে, আমাদের দরকার নেই। যেটা আমি বলছিলাম যে একজনের কথা আমার খুব বিশেষ করে মনে মনে হচ্ছে, বিশেষ কারণে। তিনি হচ্ছেন শ্রীমতী রত্না বসু, যিনি আমাদের এই ছোটদের নার্সারি ডিপার্টমেন্ট এবং আপ টু ক্লাস 2 যিনি দেখাশোনা করেন। কারণ তার কারণটা খুব ব্যক্তিগত। আমি যেটা বললাম যে আমি এই কথা বলতে গেলে কয়েকটা ব্যক্তিগত কথা চলে আসবে, তার জন্য আমাকে মার্জনা করবেন, কিন্তু সেগুলো আমার মনে হয় আমরা তো একটা একান্নবর্তী পরিবার। মনে করুন যে আমরা আমাদের বাড়ির বৈঠকখানা ঘরে বসে আড্ডা মারছি, সেইখানে অনেক কথা হয়তো অবান্তর বলে মনে হতে পারে, কিন্তু চলে আসে। রত্নাকে দেখে আমার কি বলবো, খুবই ভালো লেগেছে। এখনো লাগে, তার কারণ হচ্ছে the tremendous love she has for children. এবং একটি কথা যেটা আমি শিখেছি বা উপলব্ধি করেছি, যদি বাচ্চারা কিন্তু খুব চট করে বুঝতে পারে যে কে তাদের আসলে ভালোবাসে আর কে ভালোবাসে না। তারা কিন্তু রত্নার যে ভালোবাসা সেটাকে তারা কিন্তু বুঝতে পেরেছে, এবং তারা এই রত্না আন্টিকে তারা খুবই ভালোবাসে। আমি কেন রত্নার কথাটা বলছি, কারণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীদের জন্যই, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে এই ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, তাদেরকে ভালোবাসতে শেখা। এটা আমি দেখেছি, আমি যেটা বললাম যে অনেক ব্যক্তিগত কথা এসে যাবে, এটা আমি দেখেছি আমার মার কাছ থেকে। যখন সাউথ পয়েন্ট স্কুল প্রতিষ্ঠা হচ্ছে তখন আমি দেখেছি যে তিনি কোনো বাচ্চা, ছেলে বা মেয়ে হোক, কোনো কারণে যদি তার জামা কাপড়কে সয়েল করে ফেলেন, তিনি কিন্তু কখনো কোনো আয়া বা কোনো বেয়ারা বা কোনো অ্যাটেন্ডেন্ট তাকে ডেকে বলবো পরিষ্কার করে দাও, এটা উনি করতেন না। উনি নিজের হাতে সেই বাচ্চাকে পরিষ্কার করে দিতেন। এই কথাটা আমাকে বহুবার অনেকেই বলেছেন, এবং বিশেষ করে আমাকে বলেছেন মিসেস জয়েস ওব্রায়ান, যার ছেলেরা এখন ডেরেক ওব্রায়ান, ব্যারি ওব্রায়ান। জয়েস সাউথ পয়েন্ট জয়েন করেছিল যখন ওর 18 বছর বয়স, এবং জয়েস আমাকে বলতো যে ইন্দ্র, আমি তোমার মার কাছ থেকে এটাই কিন্তু শিখেছি যেটা আমার সারা জীবন কাজে দিয়েছে। আমারও কথা হচ্ছে সেটাই, যে এই ভালোবাসাটা যেন আপনাদের ভেতরে থাকে। দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল and the most important thing that a teacher can have. এবং এই কথাটা বলতে গিয়ে আরেকটা খুব সংক্ষেপে বলছি, যে একটা জিনিস যখন তৈরি হয়ে যায় সেটা দেখে অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু তারা চিন্তা করেন না যে তারা এন্ড রেজাল্টটা দেখছেন। প্রথমে কি ছিল, কিভাবে এই এন্ড প্রোডাক্টটা এসছে, সেটা কিন্তু তারা চিন্তা করেন না। যেহেতু আমি সাউথ পয়েন্টের প্রতিষ্ঠা থেকে
একেবারে স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি তখন ক্লাস 7-এ পড়ি এবং কিভাবে স্কুলটা তৈরি হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি এবং willy-nilly, whether I wanted it or not, I had to become a part of it. আমি ওই স্কুলের প্রথম ঝাড়ুদার, টাইপিস্ট এবং অফিস অ্যাটেন্ডেন্ট বেয়ারা ছিলাম। অনেক টিচারের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি টাইপ করেছি এবং তারা পরে আমাকে বলেছেন যে তোমার টাইপ করা লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে এখনও আছে। হ্যাঁ, বাস ড্রাইভার তারা সব ছিলেনই, যাই হোক বাসও চালিয়েছি সেটা সেটা অবশ্যই একটা বেআইনি কাজ করেছিলাম, কারণ তখন আমার গাড়ি চালাবার মতন বয়স হয়নি, কিন্তু দরকার পড়েছিল বলে বাস চালিয়েছিলাম। যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে যেটা আমি বলতে চাই, the amount of sacrifice that goes into making something is very easily forgotten by those who look at only at the end product. সাউথ পয়েন্ট তৈরি করতে যে কতটা কষ্ট করতে হয়েছে, how much blood, toil, sweat and tears have gone into building it, that only I know. আমি কেন বলছি এটা, কারণ হচ্ছে যে কোনো জিনিস তৈরি করতে গেলে যারা তৈরি করছেন তাদের একটা স্বপ্ন থাকে, দে হ্যাভ এ ভিশন, এবং তারা চেষ্টা করেন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করার। স্বপ্ন কখনোই সম্পূর্ণভাবে cannot be translated into reality. A dream always remains a dream. You can only try to come as close as possible to it. আমি কেন এই কথাটা বলছি, কারণ আমরাও কিন্তু এখানে যখন প্রথম আরম্ভ করেছিলাম, we had a vision and we had a dream. And we know very well that we have not succeeded. There are shortcomings, many things to be done. প্রচুর সময় লাগে, বিশেষ করে আমাদের দেশে কোনো কিছু করতে গেলে কত যে সময় লাগে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের দেশে কোনো কিছু করতে গেলে অন্তত 150 বছর আয়ু হওয়া দরকার। যে কাজটা হয়তো 1 মাসে হয়ে যাওয়া উচিত, সেটা করতে গেলে 2 বছর সময় লাগে। অনেক রকম কারণ আছে, কিন্তু আমার যেটা প্রধান বক্তব্য হচ্ছে সেটাই, that you are all participants in that endeavor to realize a dream. যেটা বললাম, খামতি তো থাকবেই, because we are all human beings, কিন্তু সেটা নিয়ে যখন সমালোচনা করবেন, ভাববেন, তখন কিন্তু সেটা একটা কনস্ট্রাকটিভ অ্যাঙ্গেল থেকে করবেন। কারণ একটা কথা সবসময়, এটা আমি দেখেছি, যে চোখের সামনে আবার দেখেছি, যে একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেক খাটতে হয়, সেটাকে কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না, সেটা খুব সহজে ভাঙা যায়। আমার সেই জন্য আজকে আপনাদের কাছে ফাইনাল অ্যাপিল, যে আপনারা যারা আছেন তারা কিন্তু যাতে এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেটার চেষ্টা করবেন, এবং যে স্বপ্নটা আমরা আমাদের ছিল এবং আমরা চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, সেটাকে to translate that into reality, help us.
And when you criticize, please remember, I will quote a few words from Yeats. When you walk on my dreams, tread softly, because you are walking on my dreams. Thank you. As always, we begin today's celebration with music. Please welcome our very own Mrs. Gangotri Banerjee. জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন
यही होता है। हर मुलाकात पे महसूस यही होता है। मुझसे कुछ तेरी नजर पूछ रही हो, जैसे जागते जागते एक उम्र कटी हो, जैसे जागते जागते एक उम्र कटी हो, जैसे जान बाकी है मगर सांस रुकी हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे। एक लम्हे में सिमट आया है सदियों का सफर। एक लम्हे में सिमट आया है सदियों का सफर। जिंदगी तेज बहुत तेज चली हो, जैसे जिंदगी तेज बहुत तेज चली हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे तूने आँखों से कोई बात कही हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे जागते जागते एक उम्र कटी हो, जैसे जान बाकी है मगर सांस रुकी हो, जैसे कोई फरियाद तेरे दिल में दबी हो, जैसे। It's time now for some comic relief. Our next presentation is a Bengali play, Abar Subornogolok, written by Sri Bodhibroto Das. It is based on Bankim Chandra Chattopadhyay's well-known classic Subornogolok, which was later adapted as a film and stage play. দর্শকের সুবিধার্থে বলে রাখি, সুবর্ণগোলক মহাদেবের তৈরি একটি সোনার বল। দুটি মানুষের মধ্যে এটির হাত বদল হলে সেই দুটি মানুষের চিত্ত বিনিময়ও হয়ে যায়, অর্থাৎ তারা নিজেকে অন্যজনের মতো ভাবতে শুরু করে এবং সেই অনুরূপ আচরণও করে, আর তাতেই শুরু হয় কমেডি অফ এরার্স।
আসুন তাহলে সবাই মিলে উপভোগ করি এই চিত্ত বিনিময়ের বিপর্যয়। Presenting before you Abar Subarnagolok, directed by Shubhabrata Nandi and Ranjini Ray, music Gaurav Shen, production coordination and supervision Anumitra Roy. Abar Subarnagolok. ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। আপনারা সবাই আছেন তো দেখছি। খুব তো মহাদেবের জয়গান উপভোগ করলেন। গুটি করে হাততালিও তো যেন শুনতে পেলাম। কিন্তু আগের বার আপনাদের মহাদেব কি কেচ্ছাটাই না করেছিল। কি বলা বলি করছেন জানেন না? ঝাপসা ঠিক করে মনে নেই। নন্দা আরেকবার বলে দাও গল্পটা। আহা নন্দী, এত কথার মাঝে কথা বলিস না রে, সব গুলিয়ে যায় থট প্রসেসটা। কোথায় যেন ছিলাম যেন? ও হ্যাঁ, এই গোলকের গোলন্দাজির গল্প এবার শুনুন তাহলে। কালীকান্ত বসু ও তার খানসামা রামা গোলকের হাত বদলের ফলে দুজনে চিত্ত বিনিময় হয়ে যায়। বাস গোলযোগের শুরু। কালীকান্ত হয়ে যায় রামা, রামা হয়ে ওঠে কালীকান্ত। তারপর শ্বশুর বাড়ি গিয়ে কালীকান্ত তার পত্নী কাম সুন্দরীকে প্রভু পত্নী মনে করে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম। সারা বাড়ি হই 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 হই। কিন্তু এইবারের গোলক বিপর্যয় মহাদেব যে কি করে সামলাবেন সেটা আমি যতবার ভাবছি ততবার শিউরে শিউরে উঠছে। আরে নারুদা, আমিও আবার ইন্টারাপশন নন্দী। যাই কৈলাসে গিয়ে ওনার গাঁজার ঘোরটা ভাঙাই। চল এই দাঁড়াও দাঁড়াও, হে জগৎ মাতা, হে মহেশ্বর, পৃথিবী আজ বিপন্ন ঘোর সংকটের মুখে। কেন নারদ, হলোটা কি? এত উত্তেজনার কারণ কি? সমস্যা গম্ভীর এবং সুদূর প্রসারিত। এত হেয়ালি না করে মূল গল্পে এসো। সব সমস্যার মূলেই তো আপনার সুবর্ণগুলো। কেন রে নারদ? দেবাদিদেব তো নন্দী আর ভৃঙ্গিকে স্বর্গে ফিরিয়ে আনতে বলে দিয়েছে। সে তো আনছিলই, কিন্তু আনতে গিয়ে ওদের থেকে এয়ার পকেট টার্বুলেন্সের মধ্যে পড়ে আর প্রবল ঝাঁকুনিতে গোলকটি গিয়ে সোজা একটা বাজারের মধ্যে। তারপর কি? গৌরচন্দ্রিকা না পড়ে গল্পে এসো। আসছি। তারপর ধুন্ধুমার। এইবার সুবর্ণগুলো কাকি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই প্রভু। বল না নন্দী, কি হয়েছে? দিক শূন্যপুর নামে এক গ্রামের বাজারের মাঝে গিয়ে পড়ে সেই গোলকটি। আর প্রথমেই নজরে পড়ে গ্রামের শিক্ষক নবীন মাস্টারের। মাস্টার আবার সে বলটি তুলে ভূতপূর্ব মাস্তান পার্টি ক্যাডার কার্তিকের হাতে তুলে দিল। জাস্ট ইমাজিন। সে কি রোল রিভার্সাল, তাও আবার পার্টি ক্যাডার আর মাস্টার মশাইয়ের মধ্যে। দেখুন না আপনাদের ক্লাবে কি হচ্ছে। দাঁড়াও, দেখছি।
ঠিক মতো চলছে তো? আর কোনো প্রবলেম হলে বলবে, কার্তিকের কাছে সব প্রবলেমের সলিউশন আছে। হ্যাঁ কা কার্তিক, আমি অত্যন্ত প্রসন্ন যে তোমার অনুরূপ সাহায্যকারী এক সহোদরকে পেয়েছি। তোমার মুশকিল মাস্টার, একটা কথা এমন ভাবে বলো তার একটা লাইন নিতে পারি তো দুটো মাথার উপর দিয়ে সাই করে বেরিয়ে। পথির মধ্যে আমি এই গোলাকার সোনার পিণ্ডটি পাইয়াছি, আর ইহা লইয়া মোর চিত্ত চঞ্চল হইয়া উঠিয়াছে। দয়া করিয়া এ পিণ্ডটি লইয়া মোর চিন্তা প্রশমিত করিবার ব্যবস্থা করো। এ তো মেঘনা চাইতেই জল, উড়ি বাদ দেখে নাকি বলটা কি? সে কি? এ কি দেখছি? সে আর বলছে কি, দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ আগে হ্যাঁ, এটা তো শুধু ছবির নমুনা মাত্র, মানে ট্রেলার। নন্দী, এই আমাকে বলতে দে, আমাকে। নারদ, আগে বলো কি হলো? শিক্ষক আর তোলাবাজির মধ্যে হাত বদল হলো। আচ্ছা দেখি তো বাকি চিত্তবিনিময়ের অবস্থাটা কেমন। এইবার তো দেখবেন কিরকম ধর্ম আর রাজনীতি হাত বদল করলো। কার্তিক মস্তান যখন নিজেকে নবীন মাস্টার ভাবতে শুরু করলো, শততার কোপে পড়ে গোলকটি জমা দিল কাকে? না, গ্রামের সদস্য মোহিনী মোহন গুছায়েতের কাছে। আর ধর্মভীরু মোহিনী মোহন সেটা আবার তুলে দিল মন্দিরের সেবায়েত নীলমাধব চাটুর্যের হাতে। মা জননী, আপনি গুছায়েতে আর সেবায়েতের কেসটাও তাদের একটু দেখুন। কে? মোহিনী, এসো বাবা এসো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বুঝলেন, সামনে ইলেকশন, এবার আবার মার্জিনটা বাড়াতে হবে। মনে হচ্ছে না দৈব চোখ ছাড়া কিছু সুরা হবে। আপনিই ভরসা। মঙ্গলময় ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভক্তকুলে এখন তোমার মতো ভক্তের বড়ই অভাব। খুব তলি, বেশিরভাগ ভক্তই এখন ই ভক্ত। আপনি ভীষণ মনোকষ্টে আছেন বলে মনে হচ্ছে। মনোকষ্ট তো কারণ বটেই। সবাই এখন ভিডিও কল করে বলে মন্দিরটা একবার দেখিয়ে দিন। দর্শনের দিন শেষ। এইভাবে চললে মন্দিরটাও একদিন ই মন্দির হয়ে যাবে। বিলক্ষণ বলেছেন। এখনকার হাওয়া উত্তরে বা দক্ষিণে বয় না, বুঝতে পেরেছেন? এখন বলছি ডিজিটাল হাওয়া। যাই হোক, যার জন্য আসা আমাদের কার্তিক পার্টি অফিসের উন্নয়নের জন্য এই স্বর্ণ গোলকটি দিয়ে গেছে। আমি ভাবলাম সামনে ইলেকশন, এটা মন্দিরের জন্যই রাখুন। উমা, এ কি? এ তো সোনার বল। তাহলে রাজনীতি আর ধর্ম ঊর্ধ্বি বদল করলো। এ তো মহাপ্রলয়ের সূচনা হলো বলে মহাদেব। তাই তো দেখছি। হ্যাঁ, সে কি? ই বাবা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেবাদিদেব, মনে হচ্ছে না আমাকে দিয়ে পুরো ব্যাপারটা সামলানো যাবে। সময়ের সাথে সাথে গোলকটি গ্রামের মধ্যে সমানে হাত বদল করছে। গ্রামের সেন্টার অফ গ্র্যাভিটি ঝুলে যেতে বসেছে। কেন, আবার হলোটা কি নারু? এই মাত্র খবর পেলাম যে গোলক হাত বদল করেছে মহিম দারোগা আর চিতপুরের ভোলানাথ থিয়েটারের নায়িকা মিস জুলিয়া ওএনজি। হ্যাঁ, মিস জুলিয়া দারুণ পাঠ করেছিল ওই যাত্রাটায়। কি যেন নাম? সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। নন্দী, চুপ কর। তোকে কিন্তু এবার 3 বছরের জন্য পাঠিয়ে দেবো মর্তে, শিক্ষা দপ্তরের ডেপুটেশনে। ঠিক, পাঠিয়েই দিন। কিন্তু মা জননী,
মহিম দারোগা আর মিস জুলিয়ার কেসটা একটু দেখুন ট্যাবে। মন দেব না, মন দেব না, দেব না, দেব না রে, আমি দেব না, দেব না, দেব না রে। জুলি, বেশ ফুরফুরে লাগছে। ও মা দারোগা বাবু, এই তো ফুরফুরে লাগার সময়। আমাদের নতুন পাড়াটা একেবারে সুপার হিট। সে তো ভালো খবর, কিন্তু এদিকে তোর বন্ধু কার্তিক এক মহা ঝামেলা বাঁধিয়েছে। কোথা থেকে একটা সোনার বল এনে পার্টি অফিসে গচ্ছিত রেখেছিল, আবার পার্টির দাদা মইনি সেটা মন্দিরের সেবায় দান করে দিয়েছে। চোরাই মাল আবার মন্দিরের সেবা। আমি বাজেয়াপ্ত করেছি, বুঝলি? দেখাচ্ছি, দাঁড়া। সোনার বল, দেখি দেখি ওটা। এই যে দেখ। মা জননী, মিস জুলিয়ার বোন লালিয়া চৌধুরী বাড়ির পরিচারিকা। এবার সে মনি মানে রাজনারায়ণ চৌধুরীর হাতে গোলক তুলে দিল। এ তো কেলেঙ্কারি কাণ্ড হলো। চৌধুরী গিন্নি বাড়ি ফিরে দেখছে কাজের লোক লালিয়া কর্তা বাবুর ঘরে ঢুকে দরজা বন্ধ করছে, আর চৌধুরী বাবু গিন্নির পা টিপে দিতে চলেছেন। সর্বনাশ হতে চলেছে, সর্বনাশ হতে চলেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গ্যালোপিং ট্রেনের মতো দৌড়ে বেরিয়ে যাস না তো। আমাকে একটা ডায়াগ্রাম করে বুঝে নিতে দে, নাহলে তো ট্র্যাক রাখা অসম্ভব। নেতা হবে বিরোধী দলনেতা, আর চোর হবে পুলিশ। এবার তো আগুন জ্বলবে মহাদেব। আচ্ছা দেখি তো চৌধুরী বাড়ির কি অবস্থা এখন। আচ্ছা নারদ, আমাকে একটা কথা বলতো, খোলসা করে ভালো করে আমাকে বল, এই লালিয়া জুলিয়া তো দুই বোন, তাহলে লালিয়া গোলকটা পেলো কিভাবে? সেটাই তো এবার দেখবেন ট্যাবে। লালিয়া, এই যে লালিয়া, কোথায় যে থাকিস? যা মুখ্যতাকে গিয়ে বল আমার জল খাবারটা তৈরি করতে। আর হ্যাঁ, তোদের গিন্নি মাছ ফিরছেন, বাজার থেকে যেন টাটকা মাছ নিয়ে আসে। উনি আবার টাটকা মাছ ছাড়া খেতে পারেন না। ঠিক আছে কর্তা বাবু। কি রে, দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? হ্যাঁ মানে কর্তা বাবু, আমার বোন জুলিয়ার যাত্রাপালায় এখন একটু নামডাক হচ্ছে, কিন্তু ও এখন ভালো লোকজনের সাথে মিলমিশ করছে না। পাড়ার লোকে বলছে কার্তিককে নাকি ও বিয়ে করবে। সে কি রে, কার্তিক সেই পার্টির মাস্তানটা? হ্যাঁ, আমার না খুব ভয় করতেছে। কাল রাতে দেখলাম কোথা থেকে একটা বড় সোনার তাল নিয়ে ঘরে ঢুকেছে। আমি ওটা সরিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার তো থানায় ভালো জানাশোনা আছে। হ্যাঁ তা আছে বই কি। আপনি বড় ওটা জমা দিয়ে দিন। এই 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 যে। ও বাবা, এত বড় সোনার বল, কই দেখি।
এবার কিন্তু তোমাকে আমাকে মর্তে ডেপুটেশনে পাঠাতে হবে। নন্দী, তুমিও যাবে নারদের সাথে ওর সাহায্যের জন্য। খুব খারাপ আর সাংঘাতিক কিছু ঘটার আগে ওই সুবর্ণ গোলককে স্বর্গে ফিরিয়ে আনতেই হবে। And I want an update on the progress every single day. আশীর্বাদ করছি, গোলকটা নিয়ে তোমরা স্বর্গে ফিরে এসো। যথার্থ। স্যার, স্যার আসবো? স্যার, আমি আপনার ছাত্র সুনীলের বাবা সুদীপ্ত গঙ্গোপাধ্যায়। আমার ছেলে সুনীল অঙ্কে ভারী কাঁচা। ওকে আপনি আলাদা করে যদি একটু দেখেন, গতবার 100-তে মাত্র 7 পেয়েছে। বুঝে গেছি, পাস করাতে হবে, তাই তো? কত মাল ছাড়বেন? মাল? মাল মানে? মাল মানে মাল, চালের বস্তা, মাল্লু, টাকা। কেন এত ন্যাকা সাজেন বলুন তো? মানে স্যার, আমিও অঙ্কে একটু কাঁচা। টাকা? টাকা আপনিই বলুন। হ্যালো, কে বলছেন? হেড স্যার, না না, ক্লাস নিতে পারবো না। সিন্ডিকেটের কাজ চলছে, নতুন জমিতে মাটি ফেলতে হবে। প্রমোটারই এখন প্রায়োরিটি। রাখছি। হ্যাঁ ঠিক আছে, ছেলে অঙ্কে 97 পাবে। পরীক্ষার আগে 5000 টাকা দিয়ে যাবেন। কিন্তু স্যার। কোনো কিন্তু না, ওয়ার্ড অফ মাউথ, নো শিফটিং। আর মাথা খাবেন না, আজ আসুন। আচ্ছা। আইনন্দি, কি বুঝলি রে? নারুদা, এই বুঝলাম যে এ একেবারে কান্তা থেকে কাটা লাগা। হ্যাঁ, একেবারে গোল্ডেন ট্রান্সফরমেশন। কৈলাসে একটা আপডেট দিয়ে দি। না নারুদা, দাঁড়াও, পরে নমুনাটা দেখে জোড়ায় জোড়ায় আপডেট দেওয়া যাবে। আচ্ছা, ঠিক বলেছিস। দ্যাট মেক্স মোর সেন্স। চল। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চলছে না, চলবে না। চলছে না, চলবে না। চলছে না, চলবে না। চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। কার্তিকদা, ও কার্তিকদা, শুনলে? ওপারার হুব্বাবাজির লোকেরা সিন্ডিকেটের কার্ডবাই না দিয়ে ওরা মাল সাপ্লাই করছে। তুমি একটু ফোন করে থ্রেট দিয়ে দাও না, সব সেটিং হয়ে যাবে। বিলক্ষণ পচা, বিলক্ষণ। কিন্তু আমার দূরদর্শী হৃদয়ে যাহা অবলোকন করিতেছে, তাহাতে কাউকে কটু কথা এবং অশালীন মন্তব্য একেবারেই অনভিপ্রেত, তাহা সমীচীন নয়। কি কার্তিকদার ভাষা কিছুই তো কবিতা ঢুকছে না। কি ভাষা? শ্রীমান পচা, মস্তিষ্কের অপারগতা কখনোই চিরন্তন নহে। যৎকিঞ্চিত প্রচেষ্টার দ্বারা তাহা দূরীভূত করিতে সম্ভব হইবে। মনুষ্য অমৃতের সন্তান, এমতো অবস্থায় তোমার আশাহত হওয়া বাঞ্ছনীয় নয়। কেসটা গড়বড় ঠেকছে। পঞ্চায়েত প্রধানকে বিষয়টা জানাতে হবে মনে হচ্ছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। নমস্কার মোহিনী বাবু, আপনি আপনি এত উচ্চস্বরে বাক্য বিনিময় করিবেন না। একজন পঞ্চায়েত প্রধানকে ভাষা প্রয়োগের ব্যাপারে সুবিবেচক হওয়া অত্যন্ত আবশ্যক।
আপনার এই কলহপূর্ণ আচরণ আমাকে এক্ষণে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করিতে বাধ্য করিবে। আপনার কুশল কামনা করি। কার্তিকদা পাগল হলে নাকি? তুমি প্রথমে ফোনটা কেটে দিলে, এবার তোমার হিসেব খতম। অকারণে উত্তেজনা ছড়াইয়া আমার হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার করার প্রচেষ্টা ফলপ্রসূ হইবে না। তুমি এক্ষণে গাত্রোত্থান করিয়া নিজের কাজের উদ্দেশ্যে যাত্রা করো। ইলেকশনের আগে তোমার তার গেলে গেছে দেখছি। এখানে থেকে কাজ নেই, আমি বাড়ি গেলাম। বাবা, এই পার্টি অফিস তো একেবারে মদন মোহন তর্কালঙ্কারের বাংলা সাধু ভাষার টোল। শিক্ষা সিন্ডিকেট মিলে তো রোদ বৃষ্টির খেলা চলছে, কিন্তু নন্দী খবরটা কিন্তু ভালো কিছু নয় রে। কি করি বলতো? যাই গিয়ে অন্দরমহলে দেখে আসি চৌধুরী বাড়িতে কি হচ্ছে। পারফেক্ট আইডিয়া নরুয়া। আমার সর্বনাশ হয়ে গেল রে। কোন সত্য আমাকে এই বিপদে ফেললো? গিন্নিমা, গিন্নিমা, আমরা থানার দারোগাকে খবর করেছি। ডাক্তার, বদ্যি, ওঝা সবই ডাকছি। দোহাই আপনার, মুখে দুটো খাবার তুলুন। সেই সকাল থেকে একই চিন্তাই করছেন। আর ওদিকে বড় কর্তা, আমার দারোয়ান, মোক্ষদার এটো বাসন ধুয়ে দিচ্ছেন। এখন তো রান্নাঘর ঝাড় দিচ্ছেন। জানি না ঈশ্বর আমার আর কত পরীক্ষা নেবে। এই বক্ষদা, ফাঁকিবাজ, তুই এখানে কি করছিস? আমার চা আর খবরের কাগজটা বারান্দায় দে, আর স্নানের জলটা তৈরি কর। আমি আজ আবার তোর গিন্নিমার সাথে একটু বেরোবো। ওরে পোড়ার মুখি, ভূতে ধরার ভেদ করে আমাকে দিয়ে ভাই ফরমাস কাটানো হচ্ছে, আবার বড় কর্তার অভিনয় করা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি হলো? তুই কি বের করছিস? ওই আমি কিছু বলিনি তো। সব রেডি হলে আমায় খবর দিবি, আমি ভেতরে আছি। আচ্ছা বড় কর্তা। আর বসে থাকা যাবে না তো। আমি বরং উঠোনটা ঝাড় দিয়ে তুলসী তলাটা গোবর জল দিয়ে লেপে দিয়ে গিয়ে তুই বরং চা খেয়ে বাজারে যা। আর হ্যাঁ, নখ কি সোনা আমার, বাজার থেকে আমার জন্য একটু দোক্তা আর এক গাছা লাল চুড়ি নিয়ে আসিস। বাবু, এ আপনাকে কোন অবদেবতা ভর করলে গো? ওই পোড়ার মুখে কাজ আপনি করলেন। আর এই দোক্তা পাতা, লাল চুড়ি কি হবে আপনার? মরম, এত কাঁদতেছো কেন বাবু? আর কি সব আবল তাবল বকতেছো? আমি বাবু, আমি তো তোমার প্যারে সখী লালিয়া গো। মনে নেই সেবার পুজোর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লে ড্রাইভারটাকে কেমন পান বিড়ি খাইয়ে ম্যানেজ করে গাড়িতে বসে দুজনে হাত ধরাধরি করে বেড়াতে গিয়েছিল?
কি সর্বনাশ, এ তো ভারী গন্ডগোল। গিন্নিমার কানে গেলে চাকরি যাবে। আমি যাই। মরণ দশা, মুখ পুরা কথা বলিনি গো। যাই, অনেক বেলা হলো, এবেলা তুলসী তলাটা পেরে ফেলি গিয়ে। এই মোক্ষদা, তোর বড় কর্তা কি বলছিল রে? জানি না গিন্নিমা, কি আবোল তাবোল বকছে। আমার ভূতে ধর পুরো মতিভ্রম। এই বাবা, লোকটাই তো পাল্টে গেছে। জানি, আরে আমার পোড়া কপাল। পার্টি অফিসে খবর দিয়েছি, পঞ্চায়েত থেকেও লোক পাঠাচ্ছে। এর একটা মীমাংসা করতেই হবে। আর ওনার বাল্য বন্ধু নবীন বুদ্ধি, উনিও আসছেন, দেখা যাক। মাস্টার মশাই? হ্যাঁ, উনি শিক্ষিত মানুষ, দেখি কিছু ঠাউর করতে পারে কিনা। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, আসুন আসুন। ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো তো? আসলে ওর না শরীরটা একটু ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সবই ভালো। গোপাড়ার হুব্বা পাচুর সাথে একটু পেটও চালাচালি করার সময় এসে গেছে। আপনি কি বলছেন? এই, সকাল সকাল তোতলাচ্ছেন কেন? সকালেই আফিং টাফিং চাপিয়েছেন নাকি? এই মোক্ষদা, আমাকে ধর রে। আমার তো মাথা ঘুরছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে রে। কি যে হচ্ছে চারিদিকে, ঘোর কলি, ঘোর কলি। এই কলির কেষ্ট, তোমার মালকিন কি বলছিল? শরীর খারাপ তো বদ্যি ডাকো। আমাদের মতো সিন্ডিকেটের লোকেদের ডেকে কি ইন্ডিকেট করতে চাইছো? আরে বাস, এ তো আফিমের ফ্যামিলি প্যাক। বাড়ির সবাই গণনেশা করেছে, একসাথে তোতলাচ্ছে। নমস্কার, সুপ্রভাত রমলা দেবী। আমার কি অন্তঃপুরে প্রবেশাধিকার সুমঞ্জুর হইতেছে? গিন্নিমা, পঞ্চায়েতের লোক, ওর নাম কার্তিক, নাম করা মস্তান বটে। ও কার্তিক বাবু, আসুন আসুন আসুন। সুপ্রভাত আপনাদিকে। আপনার সে তো শুভ্র ললাট বদনে দুশ্চিন্তার চিহ্ন, হেতু জানতে পারি? কার্তিক বাবু, ভালো হয়েছে আপনি এসেছেন। দেখুন না, আমার সমস্যাটার একটু সমাধান করতে পারেন কিনা। অনুগ্রহপূর্বক সংশোধন। আমি কার্তিক বাবু নই, আমি শিক্ষক নবীন মুৎসুদ্দি। সম্বোধন যথাযথ হওয়া বাঞ্ছনীয়, অন্যথায় তাহা প্রবল অসন্তোষের কারণ তৈরি করতে পারে। এই আকাশবাণী, সকাল সকাল একটা কবিতা কপচাচ্ছ কেন? আর এই যে অ্যাসিস্ট্যান্ট, আমি হলাম দিয়ে কার্তিক পাওয়ানিক, পঞ্চায়েত প্রধানের ডান হাত আর বাঁ পা। ওরে মোক্ষদা, আমাকে ধর, আমি কি জায়গাতে উঠে যাবো রে। দেখলি তো, চৌধুরী গিন্নি তো এখনই মূর্ছা গেল। সবে তো কলির বিকে, এখনো জুলিয়া, দারোগা, পুরোহিত বাকি আছে। সর্বনাশ, ধুমধুমার কাণ্ড ঘটতে চলেছে। চলো নারুদা, আমরা বরং আড়ালে গিয়ে দেখি কি হতে চলেছে। হ্যাঁ চল। ওই দেখি, রাস্তায় খুব গুঞ্জন শুনলাম এবারে সব লোক নাকি নেশা করে পাগল হয়ে গেছে। কার সাথে কথা বলবো? তুমি কে বটে? মাথায় পুলিশের টুপি, হাতে লাঠি। খামোশ! আমি থানার দারোগা, নাম মহিম। কিরম সংসেজে এসেছেন তো। তা আপনার এই মহিলার ছদ্মবেশ কি আসামি ধরার জন্য? এই মুখ্যতা, কিন্তু দেখছি মরার উপর খাড়ার ঘা। এই যাত্রায় অভিনয় করে না রে। আবার কে এলো? এই মোক্ষম সময় এসেছেন ঠাকুর মশাই। বাড়িতে একটা মৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। আমার ঘর বিপদ, এই বিপদ থেকে আপনি রক্ষা করতে পারেন। ঠাকুর মশাই? কিসের ঠাকুর মশাই?
সকাল থেকে অনেকে ভুল করেছে। আমি হলাম পঞ্চায়েত প্রধান মোহিনী গুচ্ছাই। কে রে গুছাই? গুছিয়ে কানের গোড়ায় দেবো। পুরুতের ভেগ ধরে লোকজনকে বোকা বানাচ্ছ। নবীন, তোমার এত বড় সাহস, একজন পঞ্চায়েত প্রধানকে এইভাবে অপমান করো? তোমার ওই মাস্টারির চাকরি কিভাবে তুমি করো আমি দেখে নিচ্ছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি চললাম। আপনাদের সকলের মনে একে অপরের পরিচয় লইয়া প্রভূত সংশয় সৃষ্টি হয়েছে। কি হে কার্তিক, বাংলায় খুব মচমচ করছো দেখছি। তা ইলেকশনের বুথ ক্যাপচারের ব্লুপ্রিন্টটা রেডি তো? এই যে লালবাজার নাকি চিতপুর? আপনি কি টেরা? আমি কার্তিক। আরে দোহাই আপনাদের, একটু ক্ষান্ত দিন। আমার সমস্যাটা কি কেউ শুনবেন? হ্যালো, আমি জুলিয়া। আমি একটু কার্তিক বাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি তো এখানে দেখতে পাচ্ছি না। চৌধুরী বাবুর সঙ্গে কি একটু দেখা করে দিতে পারে? খুব জরুরি দরকার। এই মখদা, যাই চিমটি কাট আমাকে চিমটি কাট। আমি কি কোনো ভূত স্বপ্ন দেখছি নাকি রে? এ তো মহিন্দার হাজি। ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি। হে মহাদেব, রক্ষা করো। কিন্তু মেঘনা চাইতে জল। কার্তিক যে কার্তিক, আপনার আবেগপ্রবণ চিত্তকে লাগাম দেওয়া বিশেষভাবে জরুরি। জনসমক্ষে এইভাবে আবেগের বহিঃপ্রকাশ সভ্যতার পরিপন্থী। গিন্নি, খেতে দাও, অনেক বেলা হলো। এ কি, এরা সব কারা? দারোগা সংসেজে, হাতে চুড়ি পরে, মাস্টারের গলায় রুমাল, আর আমাদের নায়িকা মাথায় টুপি, হাতে লাঠি। বলি তোমরা কি সব নাটকের মহড়া দিচ্ছ? কর্তা বাবু আর গিন্নিমার জন্য খাবার এনেছি রে। ধর, বাড়িতে এত লোক কি করতেছে? ওগো আমার পোড়া কপাল, বাড়ি শুধু লোক সংকেতে ঘুরে বেড়াচ্ছে। কে যে কোনটা বুঝেই তো উঠতে পারছি না রে। গিন্নি, তুমি এত কান্নাকাটি করছো কেন? আর পোড়ামুখী, আমার গায়ে যদি আর একবার হাত দিয়েছিস তোকে আমি না পুলিশে ধরিয়ে দেবো। এই তো পুলিশ। আরে বাবা, আমি পুলিশ। বলুন কি করতে পারি? আরে বাহ, জুলি মেরি জান, আমার পয়সায় কাঁটা লাগা জিন্স পরে তুমি পুলিশের আক্ট করছো নাকি? নবীন, তুমি এত নিচে নামতে পারলে? মাস্টার হয়ে এক ভদ্র মহিলাকে কাঁটা লাগা জিন্স উপহার দিয়েছো? আরে না, কাটা লাগা জিনিস তো কার্তিক আমাকে দিয়েছিল। নন্দী, তাড়াতাড়ি করে একটা SOS ফোন লাগা মহাদেবকে। দাঁড়াও। হ্যালো মহাদেব। হ্যালো নারদ, বলো কি অবস্থা? অবস্থা শোচনীয়, বেহাল অবস্থা। বলো কি অবস্থা? গোলক কোথায়? আসছো কবে? আরে গোলক এখন চৌধুরী বাড়ির আনাচে কানাচে কোথাও লুকিয়ে আছে। আমাকে চিরুনি তল্লাশি করতে হবে। তা চিরুনি তল্লাশি হোক আর আয়না দর্পণই হোক, কাজটা এবার শেষ করো বাবু। দেবাদিদি, গোলক আপনাকে অচিরেই রিসেট করতে হবে। কিন্তু আপনি তো এবার অনুমতি দিন আমায়। গোলক অন্তরাল থেকে আর কিছু করা যাচ্ছে না, কারণ চৌধুরী বাড়ি ভর্তি লোক আর সকলেরই প্রায় চিত্ত পরিবর্তন হয়েছে। বুঝলাম। তাহলে এক কাজ করো, তুমি আর নন্দী জেলার সদরের উচ্চপদস্থ পুলিশ সেজে ব্যাপারটা সামলে নাও দেখি। আচ্ছা, সবটা মন্দ নয়, দুজনেই আমরা পুলিশ হিসেবে যাব। আচ্ছা শোনো, গোলক খুঁজে বার করবে, কিন্তু খুব সাবধান। তুমি বা নন্দী কেউ কারো হাত থেকে গোলক নেবেও না, দেবেও না। বলছি তাহলে ওটা কি লাথালাথি করতে করতে কৈলাস অব্দি দিয়ে যাবো?
আরে আমার গোষ্ঠবলের বংশধর, আবার ফাজলামো করছিস? ফুটবল খেলতে খেলতে কৈলাস পর্যন্ত আসবি? শোন, দুজনে আগে ওটাকে পা দিয়ে ম্যানেজ করবে, আমি নজর রাখছি, দরকার মতো ঠিক রিসেট করে দেবো। যথা আজ্ঞা মহাদেব। চল। আপনারা সবাই চুপ করেন। গিন্নিমা আপনাদের কিছু বলতে চান। আমি চরম দুর্ভাগ্যের শিকার, তাই আমাকে আজ এই দিন দেখতে হচ্ছে। দয়া করে আমার যন্ত্রণা আর বাড়াবেন না। কেঁদে কেঁদে আমার চোখের জল তো ফুরিয়ে গেল। কিন্তু থানা থেকে ফোন এসেছিল, উচ্চ পদস্থ পুলিশ অফিসার পাঠাচ্ছে আমার এই সমস্যার সমাধান করার জন্য। দয়া করে আপনারা একটু চুপ করে থাকুন। আসছে আসছে, আসবে আসবে, ফোন এসেছিল, নিশ্চয়ই আসবে। না না, আসুক, অপেক্ষা করতে হবে, আসবে বলেছে। কবে যে সমস্যার সমাধান হবে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আসতে পারি? নমস্কার, আমি হলাম পুলিশ ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র দত্ত আর আমার সহকর্মী প্রমোদ নন্দী। আমার কাছে খবর আছে যে আপনাদের এই চিত্ত বিনিময়ের পেছনে আছে গোলক পরিবর্তন। গোলক? সেটা কি? বলছি গোলক এই চৌধুরী বাড়িতেই লুকোনো আছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। আপনাদের সবার সাহায্য চাই। যত তাড়াতাড়ি গোলক খুঁজে বার করা যায় ততই সবার জন্য মঙ্গল। বুঝতে পেরেছেন? গোলক খুঁজতে হবে। ঠিক আছে? গোলক দেখতে হবে। কিন্তু একটা জিনিস, খবরদার, কেউ কিন্তু গোলক হাতে তুলবেন না। হাতে তুললে আবার সেই চিত্ত বিনিময় হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? শুরু করুন এবার। গোলক খুঁজুন। নন্দীবাবু, সাবধানে আস্তে আস্তে গোলকটি নিয়ে আসুন সামনে, পা দিয়ে, মনে করে। যথাজ্ঞা স্যার। এই হলো আমাদের, আস্তে বাবারে, এই হলো আমাদের গোলক। চল তাড়াতাড়ি করে, 1 2 মহাশয় এবং মহাশয়া, আশা করি সব মহিমায় ফিরে আপনারা সকলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই যে কোথায় যে থাকো, তোমার দেখা পাওয়া যায় না। দেখি বাড়িতে এত লোক কি করছে? সবাইকে কিরকম যেন চেনা চেনা লাগছে। গলায় লাল রুমাল, চোখে রোদ চশমা, নবীন মাস্টার না? দারোগাও আছো দেখছি। ঠোঁটে লাল রং মেখেছো কেন? আরে ওই পার্টির
মাস্টারটাও আমার বাড়িতে এসে জুটেছে দেখছি। বলি গিন্নি, শেষকালে তুমি আমার বাড়িটা কি একটা মাছের বাজার বানালে? এ কি আমার সাথে ঝাঁটা কেন? এ মক্ষদা, মক্ষদা, ধর ঝাঁটাটা। কি যে সব বিচিত্র ঘটনা আমার বাড়িতে ঘটছে। গোলকটি আস্তে করে, সাবধান, আমি নিয়ে আসছি, আমি পা ও মা কার্তিক, তুই এখানে কিভাবে? তুই যে বলেছিলি ইলেকশনের আগে আন্ডারগ্রাউন্ড হতে হবে, আর সেটা বলে তো মন্দারমণির ট্রিপটাই ক্যান্সেল করে দিলি। একটা বিষয় আমার কিছুতেই বোধগম্য হইতেছে না, এখানে আমার আগমনের হেতু কি? এই যে শান্তি গোপাল, তুই কোশ্চেন ব্যাংক একটু ধরে, এখানে তো দারোগা পুলিশ সব আইটেমই আছে দেখছি, একটু কলসা করে বলুন তো ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, এই জুলিয়া একটা সিগারেট বিগারেট দে তো, সকাল থেকে মাথা একদম ঝিমঝিম করছে। আরে সকাল থেকে আমার তুই একই প্রশ্ন চালিয়ে যাচ্ছি, সকাল থেকে বাড়িতে প্যান্ডেমোনিয়াম চলছে। কি বললেন গিন্নিমা? হারমোনিয়াম? এই উডনমুখী, একদম চুপ করে থাক, যা গিয়ে উত্তরেটা খুলে কর্তা বাবুর ঘরে রেখে আয়। সকাল থেকে তোকে না অনেক সহ্য করেছি, আর একটা কথা হলে ঘর ধাক্কা ধরে তোকে বার করে দেবো। যা। আমি এবার তোমার কি টাকা ধানে মই দুটো কে জানে? যা তুই। আচ্ছা আচ্ছা, অত চিন্তার কিছু নেই। বললাম তো, গোলকের হাত বদলের ফলে সবার চিত্ত বিনিময় হয়েছিল। এখন আকাশ পরিষ্কার, আপনারা সবাই স্বমহিমায় ফিরে এসেছেন। এই যে খাস খবর, আপনি কে? এত ব্রেকিং নিউজ আপনার কাছে আসছে কোথা থেকে? ওরে বলের ওপর পা দিয়ে, কোমরে হাত দিয়ে, কলির গোষ্ঠ পাল সেজে বসে আছেন দেখছি। হ্যাঁ, আমি হলাম পুলিশ অফিসার নারায়ণ চন্দ্র দত্ত। নারায়ণ চন্দ্র দত্ত? কই, আমার জমিদারিতে এই নামে তো কেউ নেই। বহিম, তুমি দেখো তো ব্যাপারটা। চৌধুরী বাবু, আমার ওটা ফ্রড কেসই মনে হচ্ছিল। এই দেখি সার্চ ওয়ারেন্টটা দেখি, তাহলে তো ভাই অ্যারেস্ট করতে হবে তোমাদের। আরে ও নারুদা, দেখি পর্দা নিয়ে চলো পালাই। মহাদেব, যাকে বলে একেবারে ন্যারো এসকেপ, আর একটু হলেই মব লিঞ্চিং এর শিকার হতো আমাদের বেচারা নারদ আর নন্দী। উফ, এদিকে তো অন্য কেলেঙ্কারি, কৈলাসে নিয়ে আসার পথে গোলকটা আবার হাত বদল করেছে। শেষ দেখা গেছে কলকাতার গার্ডেন হাই স্কুল। গার্ডেন হাই স্কুল? হ্যাঁ, এই দিনটাই দেখা বাকি রয়ে গিয়েছিল। তাহলে এবার দেখা যাক গোলকটা কোথায় এবং তার হাতে। আন্টি আন্টি, কালকে একটা সোনার বল পাওয়া গেছে স্কুলের মাঠে। সোনার বল? দেখো দেখো, সোনার বল পাওয়া গেছে। Cast in order of appearance, Sri Amitabh Nag, Devjani Chatterjee, Shunanda Ganguly, Shahanika Chatterjee, Shomik Hajra, Chiranjit Chakraborty, Abhishek Dash, Shubhashish Dash, Sritama Thakur, Sanjoy Dash, Dibyendu Saha, Tanaya Choudhury, Snehashish Roy, Shumon Bishwas, Samidha Pakrashi, Sajol Bera, and Sriparna Sarkar.
Bengal and Assam are not only neighboring states, but both have very distinct musical genres. Assam is synonymous with Bihu, a celebration of life and nature through music. However, there are various other musical forms too, Tokari Geet being one of them. It's a traditional form of Assamese folk and devotional music characterized by being sung while playing a single-stringed musical instrument called Tokari. Baul Gan, on the other hand, is truly the soul of Bengal. Celebrating life and love in all its myriad forms, Baul folk songs have a mystical charm of their own. Similarly, Bangladeshi folk songs are lyrical expressions of day-to-day community life and basic human emotions. Our next item is a unique folk fusion, a musical duet presented by Gaurav Sen and Kashmiri Kotoki, followed by our troupe of dancers ready to enthrall you with their performance. The dances have been choreographed by Kashmiri Kotoki, Anindita Mukherjee and Priya Shamanto. My heartiest pranams to one and all present here. তলে কানাই মুরুলি বাজায় যমুনার বালিতে শ্যামরাই কলিয়া কৃষ্ণাই বাহি বজায় ইউ হেবি নন্দিয়া যমুনার বালিতে শ্যামরাই কলিয়া কৃষ্ণাই বাহি বজায় ইউ হেবি নন্দিয়া মাথারে মুকলি সুলি হে হরি কদম তলে কানাই মুরুলি বাজায় ওই রাম কদম এ তলে কানাই মুরুলি বাজায় বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মোনামা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার এক কানা কায়ার কানারে চলো এবার ভব পারে এক কানায় কায়ার কানারে চলো এবার ভব পারে নিজে কানা পথ চেনে না নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারম্বার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানায় কানায় হলা মেলা বুবা দেখা মদনা কানা ঘুমের ঘরে দেওয়া
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ও শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ তহে শ্যামকলিয়া কোথাজি পলাবি, যমুনার বালিতে কদম্বর তলতে, এ যমুনার বালিতে এ কদম্বর তলতে, মেরাই মেরাই বাঁধিব তহে শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ তুকে শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ বঙ্কে রমে গোপী নামক ভুলাই, এই তহে শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ তুকে শ্যামকলিয়া কোথাজি পলাবি, তহে শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ তুকে শ্যামকলিয়া কোথাজি পলাবি, তহে শ্যামকলিয়া কোথাজি পলাবি, এ তুকে শ্যামকলিয়া কোথাজি পলাবি, হিবিলি বিহুতি রামকে জমাকে, ওই নাহর ফুল ফুলি বড়ই পাতা, ওই নাহর ফুলের গন্ধে পায় লাহরি তোতে নাই, ওই কসকত ভাঙি যাও যত, লাহে লাহে পাক 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 সন্তক মরিও নিমাজুন কি মানবার, পাক 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 সন্তক মরিও নিমাজুন কি মানবার, ইফালে এসাতি সিফালে এসাতি মাজতে নাচি থাক, নাচো নালাগিব নাচো নালাগিব নাচো নালাগিব পাক, পাক 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 পাকে ঐ নাচো নালাগিব নাচো নালাগিব নাচো নালাগিব পাক, এ খিতি খিতি কৈ ঐ লাহৰি মাকো মাৰি তাতে নুবৈ আছিলি, এ আমি গৈ ওলালো তাত লাহৰি বহিবলৈ পীৰা পাৰ দিছিলি, এ গাতে না তৰণি নাচক পাছক ঢোলৰ মাতত তুলো থাকবে, ঘনাই ঘনাই সুতা ছিগে আৰু ছিগে নাচনি আৰু ছিগে নাচনি ঝুৰি। ঘরহাল শক্ত হাতে, ঘরহাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, ঘরহাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, চলবে না নৌকো ভীষণ ঝড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। মিছে তুই একা একা কেন যে থাকিস ঘরে, মিছে তুই একা একা কেন যে থাকিস ঘরে, নবীজির ভরসা রেখে দিলা তুই কলমা পড়ে, দরিয়ায় আইলো তুফান হায় কে যাবি রে, দরিয়ায় আইলো তুফান হায় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, নাম নেব মোহাম্মদের
যাবে ভয় বিপদে, নাম নেব মোহাম্মদে, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন ওই ভূতি সালুময় তোমার মান কুয়নি নাই। Salat molongile cuy salapat, sale tu kumure cuy salapat, salat molongile cuy salapat, sale tu kumure cuy salapat, habi habi jabe he cuy salapat, pek por pat, oh I kono lai ma cuy ho boy se horrora, ekatu bukate sela chukiru ai ruaru bol lagibo, ekatu bukate sela chukiru ruaru bol lagibo, e toy na sanat, moi na sanat, mu pisore aru ejeni kun na sanat, soi toy na sanat, moi na sanat, mu pisore aru ejeni kun na sanat, soi kun na sanat. Piriti 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 mitha sirato, e piriti 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 mitha botino, e piriti 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 pore জীবন থাকে মরণ, piriti 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 mitha sirato, piriti 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 mitha botino, e piriti 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 pore জীবন থাকে পরে জীবন থাকে মরণ, পরে জীবন থাকে পরে জীবন থাকে মরণ, পরে জীবন থাকে মরণ, পরে জীবন থাকে পরে জীবন থাকে মরণ, পরে জীবন থাকে মরণ। Thank you. Next, we have a very special item presented by our support staff, the backbone of our organization. They work hard, but they look it so effortless. We appreciate their sincerity and commitment. Let us encourage them as they take the celebrations forward by singing two very well-known songs for us today.
যায় প্রজাপতি আলোর ঢেউয়ে উল্লেছে মল্লিকার প্রতি মেঘে মেঘে শোনাও ভাই যায় না বাড়ি গোনা পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুরা নদী ফুল ডুবেছে সুধানি ঝড় ঝরা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন গো আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন গো আমার আলো হৃদয় ভরা ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে এই আছে এই নেই আমি যেন পাখি মেরে পাখনা সীমানা সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নীল আকাশ পড়ে থাক না এই আছে এই নেই আমি যেন পাখি মেরে পাখনা সীমানা সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নীল আকাশ পড়ে থাক না ও সকাল আলো আলো এ শিশির চলো মলো ও সকাল আলো আলো এ শিশির চলো মলো নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে Our final presentation of the day is a tribute to the music maestro, late Sholil Chaudhuri. Born on 19th November 1925, he went on to become an accomplished composer and lyricist, leaving an indelible mark on the Indian music industry. We thought it would be a fitting finale to today's program, celebrating one milestone with another, a silver jubilee and a centenary. ভালোবেসে আলো জেগেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল যেন ভালোবেসে আলো জেগেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল
রিমঝিম বর্ষা দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন তামসী তমসিনী রাত্রি ঘুম ঘুম নিঝু জীবন পথের সব যাত্রী আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী রাত জাগা এক পাখি শুনি জীবন জয়ের জয়গাত্রী মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন সব অচেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মনও লাগে না কাজে সব অচেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মনও লাগে না কাজে গীতি না প্রাণ বিনা কেন মিছে সাধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্নকাল মায়ায় কেন বাঁধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে कौन हंसता है फूलों में चुप कर बाहर बेचैन है किसकी धुन पर ये कौन हंसता है फूलों में चुप कर बाहर बेचैन है किसकी धुन पर कहीं गुमगुम कहीं रुमझुम के जैसे नाचे जमीन सुहाना सफर और ये मौसम हंसी सुहाना सफर और ये मौसम हंसी हमें डर है हमको न जाए कहीं सुहाना सफर और ये मौसम हंसी सुहाना सफर और ये मौसम हंसी পথ হারাবো বলে এবার পথে নেমেছি সোজা পথে থাকায় আমি অনেক কেঁদেছি পথ হারাবো বলে এবার
বুঝি আর কখন অবুঝ, কখনো পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গোলক ধাঁধায় ভাই তাই লেগেছে তার, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। तू नहीं तो ये बहार क्या बहार है, गुल नहीं खिलेगी तेरा इंतजार है। तू नहीं तो ये बहार क्या बहार है, गुल नहीं खिलेगी तेरा इंतजार है। ये तेरा इंतजार है, ये तेरा इंतजार है। दिल तड़प तड़प के कह रहा है आ भी जा, तू हमसे आँख ना चुरा, तुझे कसम है आ भी जा। दिल धड़क धड़क के दे रहा है ये सदा, तुम्हारी हो चुकी हूँ मैं, तुम्हारे पास हूँ सदा। ইলিশ তোমার আমার, এই আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। এদেশ তোমার আমার, এই আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাম দিতাম বলে এই মাদলে তান তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। দিতাম দিতাম বলে এই মাদলে তান তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আজ পিঠা বলে এই মাটির ধরা তলে, আর হাসির কলরলে নূতন জীবন গড়িয়া। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। With that, we conclude our program for today. This was a humble effort on our part to entertain our GHS family as we celebrate our Silver Jubilee year. We are grateful for your continuous support and encouragement. May our family shine brighter with every passing year. Hope you have all enjoyed today's program as much as we have putting it up for you. Thank you very much.